দুই বন্ধু গিয়েছে সফরে, গিয়ে এক বাগানের ভিতরে গিয়ে দুইজন রান্না করতে বসছে। তো রান্না করতে বসে এক বন্ধু খড়ি কাটি খুঁড়তে গেছে, যে খড়ি তো নাই, নিয়ে আসতে হবে। তো গাছের ডালপালা খুঁড়তে গেছে। তো দূর থেকে দেখে যে বন্ধুর কাছে রান্না করতে দিয়েছে ও বন্ধু রান্না করছে আর মাঝে মধ্যে নিজের পা চুলার ভিতরে ঢুকাইয়া দেয়। রান্না করতে করতে আগুনের ভিতরে নিজের পা ঢুকাইয়া দেয় চুলার ভিতরে। ও দেখে ফেলছে, দেখে ফেলে বন্ধু আমি কিন্তু দেখছি তুমি কি করছো, তুমি রান্না করছো মাঝে মধ্যে পা ঢুকাই দিচ্ছ তোমার এই আগুনের ভিতরে, এটা কিন্তু আমি দেখে ফেলছি। বলে বন্ধু এটা আমার কোনো কৃতিত্ব নয়। এটা কি না? বলে এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, এটা একটা দিনদার পরহেজগার একজন আল্লাহর ওলি এক মেয়ের দোয়ার বরদৌলতে আজকে আমার পায়ে আগুন ধরে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তো বলে বন্ধু কিভাবে? বলে আমি ছিলাম একজন মদখোর, আমি একজন নাজায়েজ পন্থায় চলতাম, উশৃঙ্খল ভাবে চলাফেরা করতাম। আমার বাবা ছিল ওই এলাকার ভিতরে সব থেকে মাতবার ব্যক্তি, ওই এলাকার রাজ করতো আমার বাবা। তো আমি যেহেতু তার সন্তান, সাধারণভাবে এই হয় এলাকার যে ব্যক্তি মাতবার হয় তার ছেলেবেলে একটু বেয়াড়া হয়, কথা হয় না, বেয়াড়া হয়। তো ওই রকম ছিলাম। কিন্তু আমার বাড়ির পাশে একজন ব্যক্তি, একজন হুজুরের একটা মেয়ে ছিল। একদিন আমি আমার ঘরে ছাদে উঠছি, ওই মেয়েরে দেখছি। দেখার পরে আমি তার জন্য পাগল হয়ে গেছি, আশিক হয়ে গেছি। আমি আমার বাবারে বলছি যে তাকে প্রস্তাব দাও যে আমার সাথে যেন তার মেয়েকে বিবাহ দেয়। তো প্রস্তাব দেওয়া হয়েছে, একবারে নাকচ করে দিয়েছে, না আমার মেয়েকে ওরকম একটা বদ্দিনীর সাথে বিয়ে দেওয়া যাবে না, একটা মদখোর তারিখের সাথে আমার মেয়ে বিবাহ দিব না, আমি একটা উশৃঙ্খল ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। তো বিয়ে যখন দেয় নাই তখন আমার রাগ বেড়ে গিয়েছে, আমার আকর্ষণ এত পরিমাণে বেড়েছে যে হালাল পন্থায় হলেও চাই, হারাম পন্থা হলেও চাই, তবে ওই মেয়েকে আমি চাই। আসছে না এরকম অনেক সময় হয় কিনা, যে যে কোনোভাবে আমি এই মেয়েকে চাই। বলে আমার অবস্থাও তার বিপরীত ছিল না, আমি ওই মেয়েকে চাই, কিন্তু মেয়েকে আমি চাই ঠিকই আছে, কিন্তু ওই মেয়েটা আসলেই কি আমার হবে? আমি মেয়েকে বিভিন্নভাবে প্রস্তাব দিই বিয়ে, কিন্তু মেয়ে কখনো রাজি হয় নাই। একসময় আমি কুপ্রস্তাব দেওয়া শুরু করলাম, টাকা পয়সা দিয়া তোমার যা লাগবে তোমার আমি সব কিছু দিব, কিন্তু তুমি এর বিপরীতে তুমি আমাকে তোমার শরীরটা দিবা, জীবনে একবার হলেও তোমাকে আমি চাই। ভাইরা আমার, এই মেয়েকে পরবর্তীতে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে, তার সাথে বিবাহ দেয় নাই। এই ছেলে বলে আমি অনেক অনুরোধ বিরোধ করার পরও আমাকে দেয় নাই, কারণ হিসেবে একজন উশৃঙ্খলের সাথে একটা দিনদার মেয়েকে কখনো কেউ বিবাহ দিবে না। ওই মেয়ের বিবাহ হয়ে গেছে, দীর্ঘদিন কোনো সাক্ষাৎ নাই। কিছুদিন পর এক এলাকায় দুর্যোগ তৈরি হয়েছে, দুর্যোগের কারণে ওই এলাকার মানুষ অসহায় পড়েছে। অসহায় হয়ে যাওয়ার কারণে আমি যেহেতু এই এলাকার আমার বাবার একজন ওয়ারিস ছিলাম, আমার বাবার পক্ষ থেকে টাকা পয়সা নিয়ে, আমার বাবার পক্ষ থেকে ত্রাণ নিয়ে ওই এলাকায় গেছি আমি তাদের দেওয়ার জন্য। ত্রাণ দিতে যাওয়ার পর সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, মেয়েদের এই সিরিয়ালে তাকায় দেখি হঠাৎ করে ওই মেয়ের চেহারাটা আমার নজরে পড়ছে। পর্দার ফাঁক দিয়ে আমি ওই মেয়েকে দেখে ফেলছি। পরে ওই মেয়ের সাথে তার সন্তানও আছে, দুইটা সন্তান নিয়ে যখন আমার কাছে আসছে, তখন আমি তারে বললাম তোমার কি হয়েছে? বলে আমার স্বামী মারা গিয়েছে, দুইটা বাচ্চা রেখে। বলে দুইটা বাচ্চা রেখে স্বামী মারা গেছে, আজকে তুমি ত্রাণ নিতে আসছো, আজকে তোমাকে আমি হালাল পন্থায় হলেও চাই, হারাম পন্থায় হলেও চাই, তবে তুমি যদি আমাকে তোমার দেহ না দাও তাইলে আমি তোমার আজকে ত্রাণ দিব না, তুমি বাড়ি চলে যাও। এদিকে সন্তানরা কদিন ধরে না খাওয়া, ছোট্ট ছোট্ট সন্তান। মাকে বলে মা তার সাথে কি ঝামেলা আমরা বুঝি না, কিভাবে ঝামেলা মিটাবা তাও জানি না, কিন্তু আমরা খুব ক্ষুধার্ত, আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। মা তাড়াতাড়ি করে বলে তুমি আমার দিকে না তাকাইয়া আমার সাথে এই জাতীয় আচরণ না করে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলে বন্ধু আমি আমার কথায় অনড় থেকে গেলাম, যদি আমার কাছ থেকে আজকে ত্রাণ নিতে হয় তাইলে আমার কথায় তাকে রাজি হতে হবে। সে রাজি হয় নাই, রাজি না হয়ে সন্তানদের দিকে তাকাইয়া ছল ছল করে চোখের পানি ফেলে দিয়ে সন্তানদেরকে বুকের সাথে জড়ায়া ধরে বললে এরে বাবা
এ হারামখোরের সম্পদ আমাদের দরকার নাই, এ হারামখোরের খাবার আমার দরকার নাই। বাড়ি চল, যে মালিক আমাদেরকে বানায়াছেন ওই মালিক ঠিকই আমাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। বলে বন্ধু, ওই মেয়েটা আর দেরি না করে আমার কাছ থেকে 2টা বাচ্চাকে কেড়ে নিয়ে চলে গেল বাড়ির দিকে। আমার ভিতরে হঠাৎ করে ভয় জাগ্রত হয়ে গেল। এখন যদি ও বাড়িতে যায় আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয়ের কারণে গুনাহে লিপ্ত না হয়ে যেহেতু বাড়িতে চলে গেছে, আমি খাবার দিই আর না দিই ঠিকই আল্লাহ তাআলা তার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিবে। আর আল্লাহ তাআলা তার বাড়িতে খাবার দিতে দেরি করবে, কিন্তু আমারে গজবে ফেলতে দেরি করবে না। বলে বন্ধু, আমার ভিতরে যখন ভয় চেপে গেল, ভয়ের কারণে আমি তাড়াতাড়ি আটার বস্তা কাঁধে নিয়ে ওই বাড়ির দিকে রওনা করলাম। ওই মেয়ে বাড়ি পৌঁছানোর আগে তার বাড়িতে গিয়ে তার বারান্দায় আমি খাবার রেখে দিলাম। এই খাবারের বস্তাটা রেখে দিয়ে একপাশে চুরি করে বসে থাকলাম যে মেয়েটা বাড়িতে আসার পরে কি করে। বাড়িতে যখন চলে আসছে বাচ্চাদেরকে নিয়ে দেখে খাবার এসে, খাবারের বস্তা এসে তার বারান্দায় উপস্থিত হয়েছে। খাবারের বস্তা পেয়ে সন্তানদেরকে বলে, আরে আমি বলছিলাম না ওই হারামখোরের খাবার আমাদের দরকার নাই, পাপিষ্টের খাবার দরকার নাই, যে মালিক আমাদেরকে বানাইছেন ওই মালিক ঠিকই আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। দেখ আজকে আমাদের খাবার আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে বলে, ওগো আল্লাহ, তুমি ক্ষুধার্ত অবস্থায় পাপিষ্টের চেহারা দেখাইলা, কিন্তু ভরা পেটে যে যার মাধ্যমে, যে আল্লাহওয়ালার মাধ্যমে, তোমার ওলির মাধ্যমে, তোমার নেককার ব্যক্তির মাধ্যমে খাবার পৌঁছাইলা, তার চেহারাটা তুমি আমাদেরকে দেখাইলে না। মালিকের কাছে হাত উত্তোলন করে বলে, ওরে মালিক, তার জন্য দোয়া করি, তারে যদিও দেখাও নাই, তবে দুনিয়ার আগুনেও তারে কোনোদিন পোড়ায়ও না, আখেরাতের আগুনেও কোনোদিন পোড়ায়ও না। বন্ধু বন্ধুরে বলে, রে বন্ধু, ওই দোয়া করার পর থেকে আজও অবধি কোনোদিন আমার গায়ে এই দুনিয়ার আগুনে স্পর্শ করে না। এই জন্য তাকওয়া থাকা বেশি জরুরি। কথা বলেন না কেন? মা বোনদের ভিতরেও আশা করি তাকওয়া এখন থেকে থাকবে। আবার আমাদের ভিতরেও তাকওয়া থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ বলেন। তাইলে যদি টেলিভিশন থাকে গুনাহের উদ্দেশ্যে দোকানে, যে এর মাধ্যমে আমি ব্যবসা করব, আমি আজকে বলার পরে কারোর ভিতরে যদি এতটুকু ভয় জমে যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আশা করি আগামী জুমার আগে তার দোকান থেকে টেলিভিশন বের হয়ে যাবে। আশা করা যায় না ইনশাআল্লাহ? যে ঘরের ভিতরে গুনাহের টেলিভিশন রয়েছে, যেই টেলিভিশনে গান বাজনা বাদ্য বাচ্চারা দেখে, আমি আশা করি আমার এই ওয়াজের পরে আগামী জুমার আগে সেই সমস্ত ঘর থেকে এই টেলিভিশনগুলো বের হয়ে যাবে। আশা করা যায় না ইনশাআল্লাহ?